হ্যাঁ গাইস, ওয়ালকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আনোয়ার আলী সাগা নিয়ে অবভিয়াসলি আরও বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য, আরও বেশ কিছু ইম্পর্টেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে যেটা আমি লাস্ট 3 দিন ধরে কভার করছি এবং যে ব্যাপারটাকে সামনে নিয়ে এসেছিলাম মোস্ট প্রবাবলি হয়তো অনেকের থেকে আগে। তো সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আরও কিছু আপডেট থাকবে এবং তোমরা অনেকেই বলছো যে দাদা তুমি সেফ গেম খেলছো বড় বেশি, তার কারণ তুমি সেরকমভাবে কোনো আপডেট ডিসক্লোজ করছো না। তুমি কখনোই এই ভার্ডিক্টটা দিচ্ছ না যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলেই যাবেন বা আনোয়ার আলী মোহনবাগানেই কন্টিনিউ করবেন, এই ব্যাপারে কোনো ভার্ডিক্ট দিচ্ছ না। তো আমার মনে হয় এটা কিন্তু জার্নালিজমের একটা মানে বেসিক থিং, ঠিক আছে, একদম বেসিক থিং এটা, যে আমাদের প্রত্যেকের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। হ্যাঁ, এর আগে কিছু ভুল হয়েছিল, আমাদের প্রত্যেকের তরফ থেকে বেশ কিছু ইনফরমেশন আমরা লিক করে দিয়েছিলাম, কিন্তু সেটা থেকে শিক্ষা নিয়েছি, অ্যাটলিস্ট আমি তো শিক্ষা নিয়েছি। তো ইন দ্যাট কেস আমি যেটা দেখতে পাচ্ছি, একটা মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। বড় বড় জার্নালিস্ট তারা নিজেরা মানে লাইভে এসে কোন প্লেয়ার ইমেলে কি লিখেছেন এইসব কথাবার্তার সামনে ডিসক্লোজ করে দিচ্ছে। দিস ইজ নট দ্যাট, দিস ইজ নট ট্রু, বিকজ আনোয়ার আলী ইজ এ ন্যাশনাল প্লেয়ার, হি ইজ দ্য মোস্ট prolific ডিফেন্ডার ইন ইন্ডিয়ান ন্যাশনাল টিম। সো তাকে এরকম ডিফ্রেম করার চেষ্টা করে কোনো লাভ নেই যে তিনি মোহনবাগানকে এই বলেছিলেন, মোহনবাগানকে এই বলে তারপর বিট্রে করেছেন, তারপর তিনি ইস্টবেঙ্গলে চলে গিয়েছেন। আমার মনে হয় এই ব্যাপারগুলো বন্ধ হওয়া দরকার রয়েছে। আমরা শুধু এইটাই চাই আনোয়ার আলী যেন ফুটবলটা খেলতে পারেন। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু এখানে আমরা কেউ বসে নেই, এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। সবার কাছে এটা আমার রিকোয়েস্ট, আমি হাত জোর করে সকলের কাছে রিকোয়েস্ট করছি যে আনোয়ার আলীকে ডিফ্রেম করা, তাকে প্রেশার ক্রিয়েট করা, এই চিন্তাভাবনাটা করার কোনো দরকার নেই। পরিষ্কার তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো ক্লাব, মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান রিলেটেড জার্নালিস্ট, ইস্টবেঙ্গল রিলেটেড জার্নালিস্ট, কারোরই কিন্তু এই রাইটটা নেই আনোয়ার আলীর ব্যাপারে কোনো ফাইনাল ভার্ডিক্ট দেওয়া। একদম তোমাদেরকে পরিষ্কার কথা বলে দিচ্ছি, অনলি দ্য প্লেয়ার স্ট্যাটাস কমিটি অফ AIFF, তারা প্লেয়ারের কথা শুনবে, প্লেয়ার কি চায়, প্লেয়ার কি করতে চায়, তার কি দরকার, তারপরে কিন্তু তারা একটা ডিসিশান নেবে এবং যে ডিসিশানটা নেবে সেটা কিন্তু বোথ পার্টিসকে মেনে নিতে হবে। পরিষ্কার হিসেব। আমার মনে হয় এইটুকুর জন্য আমাদের সকলের ওয়েট করা দরকার। আমি কিছু অদ্ভুত জিনিস দেখছি, শুনছি নাকি আনোয়ার আলীকে মোহনবাগান সুপার জায়ান্ট রেজিস্টার করিয়েছে কলকাতা লিগের জন্য। আচ্ছা, আনোয়ার আলী কি কলকাতা লিগ খেলার মতো প্লেয়ার? আমি কোনো লিগকে ছোট করছি না, আর যদি এটা করা হয় ইস্টবেঙ্গল কি তার এগেনস্টে কিছু করবে না? আমি তোমাদেরকে পরপর আপ টু ডেট যা যা ইনসিডেন্টস হয়েছে পরপর তোমাদের সামনে তুলে ধরেছি। কালকের আমি 3 দিন পর বলেছিলাম যে এই 3 দিনে কি কি ঘটনা ঘটেছে, তারপর আমি বলেছিলাম যে কালকের এই সময় ভিডিও করে বলেছিলাম হোল্ড করতে, রাত্রেবেলা এসে বলেছিলাম যে আনোয়ার আলী সাইন করে দিয়েছে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টে, সেই কন্ট্রাক্ট পেপারটা ইস্টবেঙ্গল নিয়ে চলে এসেছে। তো এই ঘটনাগুলো ঘটেছে, আমরা এরকমভাবেই তো আপডেটটা করতে পারি। কিন্তু আমি দেখছি ইন্টেনশনালি কয়েকটা ক্লাব, একটা ন্যাশনাল ক্লাব, তারা ভিডিও পোস্ট করে বলছে একটা প্লেয়ারকে দেখে নেবো। এটা কি ধরনের কালচার? আমি কিন্তু কখনো মানে কাউকে ছোট করে কথা বলি না, আমি কিন্তু সবসময় নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি। তো এইটা কেন? আনোয়ার আলীকে যদি প্র্যাকটিস করতে আসার কথা বলাই হয় তো তাকে ফোন করেই বলা যায়, সেটা একজন রিনাউন্ড জার্নালিস্টকে দিয়ে টুইট করে বলানোর তো কোনো দরকার নেই। যদি ওনারা কনফিডেন্ট থাকেন আনোয়ার আলী, তাদের প্লেয়ার, তাদের সমস্ত লিগাল স্টেটমেন্ট সব কিছু ঠিকঠাক রয়েছে, তো সেইটা তারা শো করবেন গিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে, আনোয়ার আলী চলে আসবে তাদের। সিম্পল হিসাব। ইস্টবেঙ্গলের কাছে ভ্যালিড প্রুফ নিশ্চয়ই রয়েছে, সেই জন্য ইস্টবেঙ্গল থেকে সাইন করিয়েছে একটা এরকম একটা মোটা অঙ্কের চুক্তিতে। তো এগুলো নিয়ে এত বেশি মাতামাতি করার, এত বেশি ঘাবড়ানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। যা হচ্ছে হতে দাও, কিছু কেউ করতে পারবে না। কোনো টুইটার হ্যান্ডেল ব্যবহারকারী, কোনো ক্লাব, কোনো অর্গানাইজেশন, ইভেন তো AIFF, তাদেরও কিন্তু এখানে কিচ্ছু করার নেই। একদম তোমাদেরকে বলে দিলাম, কারুর এখানে কিচ্ছু করার নেই। একমাত্র ডিসিশান নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, যে ডিসিশানটা নেবে সেটা মেনে নিতে হবে। এইটুকু তোমাদেরকে বলতে পারি। আনোয়ার আলী অ্যাপ্লাই করেছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে, তিনি লোন ডিলটাকে টার্মিনেট করতে চান এবং ইস্টবেঙ্গলে তিনি সাইন করেছেন, এই ব্যাপারে তিনি অ্যাপ্লাই করেছেন, মোহনবাগান সেটাকে কাউন্টার করেছে। তো ব্যাপারটা বিচারাধীন বিষয়, লিগাল ইস্যু, মিডিয়া ট্রায়ালটা বন্ধ হোক, এটা আমরা প্রত্যেকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই একটু পাশে থেকো, সাপোর্ট করো, যাতে
এই টাইপের আপডেটস, এই টাইপের সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।